নমস্কার বন্ধুরা, আজকে আমি আর মাছের রসা করে দেখাবো। তার জন্য এখানে আমি 5 পিস আর মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি আর নুন হলুদ মাখানোটা দেখালাম না, কেন আপনারা সবাই জানেন কিভাবে মাছে নুন হলুদ মাখাতে হয়। আমি আজকে একদম বাটা মশলা দিয়ে, শিলে বাটা মশলা দিয়ে এই আর মাছের রসাটা করব একদম ঘরোয়া পদ্ধতিতে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই আর মাছের রসার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্যে। আর বাড়িতে রান্না করে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো। আমি এই আর মাছের রসাটা বানানোর জন্যে এখানে মশলা নিয়েছি। একটা নিয়েছি পেঁয়াজ, 1 ইঞ্চির মতো আদা, আর 7-8টা কোয়া রসুন, কেন আমি খুব বেশি মশলা দেবো না। আর এখানে আমি 8-10টার মতো শুকনো লঙ্কা আগের থেকে ভিজিয়ে রেখেছি গরম জলে, সেটা আমি এই মশলার সঙ্গে বেটে নেব। এই আর মাছের রসাটা যদি বাটা মশলায় করা হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর গরম ভাতের সঙ্গে তো কথাই হবে না, খেতে এত সুন্দর লাগে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছগুলো লেগে যাবে কড়ার সঙ্গে। আমি এবার ঢাকা দিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দেবো। আপনারা সাবধানে মাছটা উল্টাবেন, কেন আর মাছ কিন্তু প্রচণ্ড নরম হয়। এবার আবার ও পিঠও আমি ভেজে নেব। ঝোলের মাছ কোনো সময় কড়া করে ভাজবেন না, একটু হালকা করে ভাজবেন। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলো তুলে নেব। এবার এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। দেখুন আমার কিন্তু 1 ফোঁটাও কিন্তু মাছ ভাঙেনি। ঢাকা দিয়ে এটাকে এপিট করে হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নেব। এইদিকে আমার মশলাটাও দেখুন বাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি কিন্তু আর তেল দেবো না, এই তেলেই বাকি রান্নাটা করব। ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা আর গোটা জিরে। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আর মাছের রসাটা বানাচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে একবার আর মাছের রসা বানিয়ে দেখুন। এবার মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। দেখুন বন্ধুরা, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিতে দিতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। মশলা যত কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে। মশলা কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদটা আসে। যদি আপনাদের মশলা শুকিয়ে যায় তাহলে অবশ্যই একটু জল দিয়ে দেবেন।
না হলে তলা থেকে পোড়া লেগে যাবে। দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর এসছে। এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, লঙ্কাটা যে বেটে দিয়েছি শিলে তাতেই দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে, মনে হচ্ছে কাশ্মীরি লঙ্কা দেওয়া আছে। দেখুন বন্ধুরা আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গরম জল দিয়ে দেবো। আপনারা গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু ঝোলের স্বাদটা ভালো আসে। ঝোলটা আপনারা যেমন রাখবেন সেই বুঝে এখানে জল দেবেন। আমি একটু ঝোলটা রাখবো, তার জন্য একটু জলটা বেশি দিলাম। এবার আমি এটাকে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশি ফোটাবো না, মিনিট খানিক একটু ফুটে এলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দেবো, দিয়ে দেবো একটুখানি গরম মশলা। দেখুন বন্ধুরা আমার গরম মশলাটা দিয়ে আমি 5 মিনিট এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে বেড়ে নেব। আমি গরম মশলাটা তখন দিতে গেছি ওই পাতাটায় গরম মশলা ছিল না, আবার নতুন পাতা একটা দিয়েছি, কিন্তু ক্যামেরাটা ডিস্টার্ব করছিল বলে আপনাদের দেখাতে পারিনি। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে অবশ্যই বাড়িতে আর মাছের রসা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।